সবাইকে আমার প্রণাম। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা শুরু করছি। ঘটাকাশ নিয়ে আজকে কথা বলবো। এটা ভগবানেরই ডায়েরির লেখা, ভগবানের ডায়েরির লেখাগুলোই কন্টিনিউ হচ্ছে। ভগবান এবার লিখলেন, ঘট আকাশকে বিচ্ছিন্ন করিয়া নিজেকেই প্রকাশ করে, আকাশকে প্রকাশ করিতে পারে না। এই বিচ্ছিন্নতাই জগৎ। একটা খালি ঘটকে যখন রাখি, সেই ঘরটার ভেতরে, ঘরটা ফাঁকা থাকলে, ফাঁকা মানে সে ঘরটার ভেতরে আকাশ আছে, স্পেস। কিন্তু ঘরটার জন্য বাইরের যে স্পেস আর ভেতরের স্পেসে কিন্তু তফাৎ হয়ে যায়। আমরা যখন একটা ঘট কোথাও রাখি, সেই ঘরটা সেখানের এয়ারটাকে ডিসপ্লেস করে, আমরা সায়েন্সে পড়েছি। তো এই ঘরটা কিন্তু সেপারেট করছে, ঘটের আকাশটা আলাদা হয়ে যাচ্ছে, বাইরেরটা আলাদা হয়ে যাচ্ছে। তো এই বিচ্ছিন্নতা, যেখানে অবিচ্ছিন্ন না হয়ে ভেদ হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে জগৎ। প্রজ্ঞানন্দজি যিনি বইটা লিখেছেন, তিনি এটা ব্যাখ্যা করছেন। ঘট নিজের একটা সীমিত অস্তিত্বের মধ্যে কণিকা মাত্র আকাশ ধারণ করে। একটা খালি ঘর যখন রেখে দেবো, ঘরটার যেরম সাইজ, সে কিন্তু সেরম আকাশই তার ভেতরে ধারণ করবে। কিন্তু মানুষ যখন আকাশ দেখতে চায়, তখন সে বাইরে উন্মুক্ত অনন্ত আকাশের দিকেই তাকায়, ঘটের মধ্যে কেউ আকাশ দেখতে চায় না। তো একটা খালি ঘটের মধ্যে আকাশ আছে, কিন্তু আমরা যখন আকাশ দেখতে চাই, আমরা তো ওপরে তাকাই, অনন্ত আকাশের দিকে তাকাই। তখন কি আমরা ঘটের ভেতরের আকাশটাকে খুঁজতে চাই বা দেখতে চাই? কারণ ওপরের যে আকাশ, সেটা অনন্ত। তাই আমরা কিন্তু অনন্তের দিকেই কিন্তু তাকাই, জানতে অজান্তে। ঘটের মধ্যে কেউ আকাশ দেখতে চায় না, সেখানে সে ঘটকেই দেখে, আকাশকে নয়। আকাশ মানে অসীমতা, ঘট সেই প্রকৃতির বিপরীত সীমাবদ্ধতা। আমরা কেন আকাশের দিকে তাকাই? কারণ যখন আমরা ঘট দেখি না, তখন ঘটের রূপ মানে আকারটাকেই দেখতে পাই, সেটার ভেতরে আকাশটা দেখি না, ঘট রূপেই ওটাকে দেখি। আর আকাশ বলতে কি, যেটা অনন্ত, অসীমতা। এবং ঘট কিন্তু একদমই সেটার অপোজিট। ঘট হচ্ছে সীমিত। তাই সীমিত কোনো জিনিসের মধ্যে কিন্তু আমরা করতে চাই না। একটা সীমিত ঘটের মধ্যে আমরা আকাশ খুঁজি না, আমরা অনন্ত আকাশের দিকে তাকাই, ওপরে তাকাই। তাই এটা রূপক হিসাবে আমরা নিতে পারি যে সীমিত ঘটের ভেতরে যেমনি আমরা আকাশ খুঁজতে চাই না, সেরকমই এই জগৎটাও তো সীমিত, টেম্পোরারি। এখানে যাই আছে, আজকে আছে, কালকে নেই। এখানেও কিন্তু আমরা আনন্দ খুঁজতে গিয়ে ভুল করে ফেলি। তাই আমাদের এটার মধ্যে দিয়েও এটাকে ভেদ করে এই জগতের পারে সে অনন্তের দিকে তাকাতে হবে, সেই অনন্তকে খুঁজতে হবে। তাই ঘট নিজে সীমিত হয়ে অনন্ত আকাশকে প্রকাশ করতে অক্ষম হয়। ঘট তো নিজে সীমিত, সে অসীম আকাশকে নিজের ভেতরে ধারণ করতে পারবে না। তাই জগতের ক্ষেত্রেও তাই, জগৎ সীমিত, এখানে জন্ম মৃত্যু আছে, জগৎটা পরিবর্তনশীল। তাই জগতের ভেতরে আমরা সেই অপরিসীম, অপরিবর্তনীয় জন্ম মৃত্যুর পারে সেই ব্রহ্ম বা আত্মা বা সেই সত্যকে আমরা খুঁজে পাবো না। জগতের মধ্যে দিয়ে এটা খোঁজা সম্ভব না। এই ব্রহ্ম বা আত্মা এটা জগতের পারে। তেমনি অসীম অনন্ত সত্তা যখন মনের দ্বারা সীমাবদ্ধ হয়, তখন সেটাই জগৎ। অসীম অনন্ত সত্তা যখন মনের দ্বারা সীমাবদ্ধ হচ্ছে, তখনই সেটা জগৎ হয়ে যাচ্ছে। অসীম অনন্তকে যখন আমরা মনের দ্বারা একটা আকার দিই, তখনই সেটা সীমাবদ্ধ হয়ে যায়। আমরা যখন মন দিয়ে সেটাকে করতে চাই, তখনই সেটা লিমিটেড হয়ে পড়ে। এখন এই প্রত্যেকটা কথা কিন্তু বিচার করতে হবে। এই যা কথা বলা হচ্ছে, যা ব্যাখ্যা আলোচনা হচ্ছে, এটা কিন্তু বিচার না করলে কিন্তু বোঝা যাবে না। বিচ্ছিন্নতাই জগৎ।
তাই বিচ্ছিন্নতা, আমরা যে ভেদাভেদ দেখছি সেটাই হচ্ছে জগৎ। এই জন্য পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে বলতো, আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক। আমরা কিন্তু আসলে সবাই অবিচ্ছিন্ন, একাকার, কোনো ভেদাভেদ নেই। কিন্তু অজ্ঞান বশত, এই মনের বশত আমরা নিজেদেরকে আলাদা মনে করি, আমরা বিচ্ছিন্নতা দেখি, আমরা ভেদাভেদ দেখে ফেলি। এটাই অবিদ্যা বা মায়া। এবার লিখিত হলো, ভিতরের জিনিসটিকে রক্ষা করিতে বাইরে আবরণের প্রয়োজন। ভেতরের বস্তুটি যত দামি, বাইরের আবরণটিকেও অনুরূপ হইতে হয়। ভিতরের সাবানটির আকৃতি যেমনটি, ওপরে কাগজের আবরণটিও তেমনটি, কিন্তু কাগজ ঘষিলে সাবানের কাজ পাওয়া যায় না। একটা জিনিস আমরা যদি সেটাকে রক্ষা করতে চাই, আমরা সেটা মুড়িয়ে রাখি, সেটার উপরে একটা আবরণ দিয়ে রাখি, যাতে ভেতরে জিনিসটা ভালো থাকে। সেটা যত দামি হয়, আমাদের বাইরে কেসিংটাও তত দামি হয়। আজকে মুড়ির একটা থোয়ার মধ্যে চলে আসে, কিন্তু গয়নাগাটি তো থোয়ার মধ্যে নিয়ে আমরা ঘুরি না, সেটার জন্য আলাদা জুয়েলারি বক্স আছে, লকার আছে। একটা সাবান, সেই সাবান যদি গোল হয়, সেটা কাগজটাও গোল হবে। সেটা যদি চৌকো হয়, কাগজটাও চৌকো হবে। কিন্তু এখন যদি আমি মনে করি যে আবরণটাকে ছুঁয়ে ফেললাম মানে ভেতরের বস্তুটাকে ছুঁয়ে ফেললাম, সেটা কিন্তু নয়। আমি যদি কাগজটা না ছাড়িয়েই যদি সাবানটা গায়ে মাখি, ফেনাও হবে না, কিছুই হবে না, আমার সেটা কোনো কাজে লাগবে না, বরঞ্চ কাগজই ঘষবো গায়ে। তাই আবরণটাকে সরাতে হবে, তারপর তো ভেতরের জিনিসটাকে আমি ব্যবহার করতে পারবো। সেরকম মায়া আত্মার আবরণী শক্তি কিংবা কভার। এই কভার সরাইয়া আত্মা বস্তুটিকে বাহির করিতে না পারিলে ব্যবহারে সুখ কোথায়? তো বলছে ভগবানের খুব সুন্দর একটি কথা, যে মায়া আত্মার আবরণী শক্তি কিংবা কভার। এই মায়াটা আত্মাকে ঢেকে রেখেছে, আবরণ করে রেখেছে। এই জন্য মায়ার ফলে আমরা এই আত্মাকে দেখতে পারি না বা আমরা অনুভব করতে পারি না। এই মায়াটা যতক্ষণ না সরাবো, আমরা সেই আত্মাকে তো জানতে পারবো না, সে আত্মার অনুভব তো করতে পারবো না। তো কভারটা না সরালে, আত্মা বস্তুটি বাহির করিতে না পারিলে ব্যবহারে সুখ কোথায়? আমাদের তো এই জন্যই দুঃখ, কারণ ওই আবরণটা গায়ে ঘষে যাচ্ছি, আসল জিনিসটা তো পাচ্ছি না। এখন আমি কলাটা যদি খোসা শুদ্ধ খেয়ে নিই, আমার শরীর খারাপ করবে। খোসাটা ছাড়াতে হবে, তারপরে ভেতরের ফলটাকে আমি উপভোগ করতে পারবো। ঠিক সেরকমই মায়াটা সরাতে হবে। মায়া না সরালে ভেতরের আত্মাটিকে পাওয়া যাবে না। মায়া সরলেই সেই সত্যের প্রকাশ, আর তখনই দেখবো আনন্দ, শান্তি, তখনই তো মজা। তাই ইহা বুদ্ধিমানের পথ। যে বুদ্ধিমান সেই কিন্তু আধ্যাত্মিক পথে চলে, কারণ সে এটা বুঝতে পারে যে বাইরের খোলস নিয়ে বা খোসা নিয়ে আমি নড়াচড়া করছি, সেটাতে আমার লাভের লাভ কিছুই হবে না। আমাকে আবরণটা সরাতে হবে, আমাকে খোসাটা সরাতে হবে, তখনই আমি ভেতরের আসল বস্তুটাকে পাবো। বোকাদের জন্য খোসাটাই সত্য। তো যারা বোকা, তারা খোসা নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়, যেটা পৃথিবীর সব মানুষই কাটাচ্ছে। মানে হাতে মুঠো, মানে হাতে গোনা যাবে, খুব কম মানুষ আধ্যাত্মিক পথে চলে। এই উজান পথের পথিক খুবই কম। আমরা সবাই সেই আবরণ নিয়েই নাড়াচাড়া করছি। আমরা জানি না যে আবরণটা সত্য নয়, এটা একটা আবরণ, এটার ভেতরে আসল জিনিসটা রয়েছে। এই জন্যই তো আধ্যাত্মিকতার দরকার। আধ্যাত্মিকতা তো বলে দেয় যে এই আবরণটা সত্য নয়, এর ভেতরের জিনিসটাকে খোঁজো। তুমি যেটা নিয়ে রয়েছো সেটা একটা শীদ মাত্র। তলবারটাকে কভারের থেকে বার না করে আমি কি যুদ্ধ করতে পারবো? আমাকে তো তলবারটাকে বার করতে হবে তার খাপ থেকে, তারপরে দেখবো তলবারে কত ধার। তো এই জন্যই
যে বোকা সে খোসাটা নিয়ে থাকবে। এখন আমাদেরকে ভাবতে হবে আমরা বোকাদের দলেই থাকবো নাকি আমরা এবার একটু বুদ্ধিমান হব। বুদ্ধি নেই তা নয়, এই যে বলছে না বিচার করো, বুদ্ধি তো আছে, কিন্তু বুদ্ধিটাকে তো ঠিক জায়গায় কাজে লাগাতে হবে, বিচার করতে হবে। যে এতদিন ধরে তো এইভাবে রয়েছি, কিছুই তো পাচ্ছি না, তার মানে কি এইটা আসল জিনিস নয়? আসল সত্যটা হয়তো অন্য কোথাও, সেটা হয়তো চাপা পড়ে আছে, ঢাকা পড়ে আছে। আর এই কথা তো যুগ যুগ ধরে মহাপুরুষরা বলে আসছে। কত আধ্যাত্মিক বই আমরা পড়িও, কিন্তু ওটাকে কাজে লাগাতে পারি না। তো ওটাকে কাজে লাগাতে হবে। যদি বুদ্ধিমান হই তাহলে আমি আবরণটাকে সরানোর চেষ্টা করব। একইভাবে আত্মার বাইরে আবরণ হিসাবে একটি নয়, পাঁচটি আবরণ বা কোষ রয়েছে। সত্যের ওপরেও কিন্তু 5টি কোষ, পঞ্চকোষ বা আবরণ বা খোলস যাই বলা হয়, পঞ্চকোষ। একটা হচ্ছে প্রথম অন্নময় কোষ, মানে আমাদের এই শরীর। তারপর হচ্ছে প্রাণময় কোষ, আমাদের এই প্রাণ, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। মনোময় কোষ, আমাদের মন। বিজ্ঞানময় কোষ, আমাদের বুদ্ধি। তারপরে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষের পরেই হচ্ছে আত্মা, আত্মা বা ব্রহ্ম। এই 5টি কোষের পারে একটা আবরণ না, 5টি আবরণ। এখন প্রশ্ন হচ্ছে এই কোষগুলো আমরা কি সরাতে পারবো? নিশ্চয়ই পারবো, তাই তো এটার কথা বলা হচ্ছে। পারবো বলেই বলা হচ্ছে। আমরা যদি না পারতাম, ঠাকুরও এসে এত কথা বলে যেতেন না, স্বামীজিও মানে নিজের শরীর মানে খারাপ করে এত কথা বলতেন না, ভগবানও বলতেন না। পারবো বলেই বলছে। একটার উপর আরো একটা, এইভাবে পঞ্চকোষের ভেতরে সেই আত্মা বা ব্রহ্ম বস্তুটি অবস্থান করে আছে। আমাদের একটা প্রশ্ন তো, যে আত্মাটাকে কোথায় খুঁজবো, সেটা কোথায় আছে, কিভাবে আছে? আমাদের ভেতরেই আছে, কিন্তু এই 5টি কোষকে আমাকে পার করতে হবে, ভেদ করে ঢুকতে হবে। বাইরে থেকে ভেতরে সেই কোষগুলি ক্রমে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়, যেটা বললাম। জ্ঞানালোক স্বরূপ আত্মার আলোতে এই কোষগুলি প্রকাশিত। আমি যত বিচার করব বা যত ধ্যান করব, আস্তে আস্তে কিন্তু এই কোষগুলো আমার কাছে প্রকাশিত হবে। সত্যি কথা, আমরা জানি যে আমাদের একটা শরীর আছে, আমাদের ভেতরে প্রাণ চলছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে, আমাদের একটা মন আছে, আমাদের বুদ্ধি আছে, আমরা সবই জানি। কিন্তু এটা জানছি তো সেই ব্রহ্ম বা আত্মা বা সেই জ্ঞানের আলোতে। সেই জ্ঞানের আলোতেই কিন্তু এই জ্ঞানগুলো আমাদের হচ্ছে, সেই জ্ঞানের জন্যই কিন্তু এগুলো আমরা জানতে পারছি। কিন্তু কি সেই জ্ঞানটাকে ধরতে পারছি না। যার দ্বারা সবকিছু জানছি তাকে ধরতে পারছি না, তাকে বুঝতে পারছি না। আমরা বাইরের এই কোষ বা খোসাগুলিকে নিয়ে এত মগ্ন হয়ে থাকি যে তাদের ভেতরেই যে রয়েছে চরম ও পরম বস্তুটি, যাকে আমি অজান্তেই হেন্য হয়ে বাইরে খুঁজে বেড়াচ্ছি, তা বুঝতে পারি না। আমাদের কি এই কোষ নিয়ে মাতামাতি, নিজের শরীর নিয়ে ব্যস্ত, রূপচর্চা বা ভালো খাবো, ভালো পরবো, আরাম করে থাকবো, শরীরের যাতে আরাম থাকে, আমি যাতে শরীরটা যাতে আমি টিকিয়ে রাখতে পারি আমার ভোগের জন্য, আমার মন নিয়ে আমি মেতে, আমার মনের সব চাহিদা আমি পূরণ করতে ব্যস্ত, আমার মন যেন সবসময় ভালো থাকে সেটা ইনশিওর করতে আমি ব্যস্ত। বুদ্ধি, সবসময় নিজের বুদ্ধি লাগানোর চেষ্টা করছি, ক্যালকুলেট করছি। সবসময় যে সুবুদ্ধি হচ্ছে তা নয়। আর আনন্দময় কোষটা আমরা খুব একটা পরিচিত নই, কারণ আমাদের আনন্দময় কোষের ছোঁয়াটা খুবই কম থাকে। জীবনে আনন্দটা তো খুব লিমিটেড পাই আমরা, তো সেটার ব্যাপারে আমরা খুব একটা জানি না। তো আমরা মোটামুটি এই কোষ নিয়ে আমাদের আমরা মেতে রয়েছি, এই কোষ নিয়েই আমাদের ঘর সংসার জীবন চলছে। এটার পারে যে সেই আসল বস্তু, এটার ভেতরে যে সেই আসল আত্মা বা ব্রহ্মটি লুকিয়ে রয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না। আসলে লুকিয়ে নেই,
এই মায়া বা অবিদ্যার জন্য মনে হচ্ছে যেন লুকিয়ে আছে, কিন্তু চারিদিকে তিনিই প্রকাশমান, তিনিই প্রকাশিত হয়ে রয়েছেন। রূপং রূপং প্রতিরূপ বভূব সর্বং খলিদ্বং ব্রহ্ম, সব রূপে প্রত্যেকটা ঘটে তিনিই আছেন প্রকাশিত। আমরা দেখতে পাচ্ছি না, কারণ পর্দাটা সরছে না। পর্দাটা সরলে নিশ্চয়ই দেখতে পাবো। এই মায়া বা অবিদ্যার কারণে সেই আত্মা বা ব্রহ্ম সেটা ঢাকা পড়ে যাচ্ছে। তাই সব জায়গায় সেই সত্যের প্রকাশটাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তাই বলে কোনোদিনই কি দেখতে পাবো না? একদমই না, চাইলেই দেখতে পাবো। এটার জন্যই তো এই চর্চা, এই বিষয় নিয়ে থাকা। আমরা যাকে বাইরে খুঁজে বেড়াচ্ছি সেটা আমাদের ভেতরেই আছে, সেই সচিদানন্দ ব্রহ্ম, সেটা আমাদের ভেতরেই আছে, কিন্তু আমরা জানি না। আমরা হ্যান্য হয়ে বাইরে খুঁজছি। কস্তুরী কিন্তু হরিণের নাভিতে থাকে, সেই গন্ধে সে পাগল, সে সারা বন খুঁজে বেড়াচ্ছে গন্ধটা কোথা থেকে আসছে। কিন্তু বাইরে খুঁজলে কি পাবে? সেটা তো তারই ভেতরে। কিন্তু সে মানে মাতোয়ারা হয়ে হ্যান্য হয়ে ঘুরছে। আমাদের অবস্থাটাও কিন্তু সেরকমই। আমার ভেতরেই সেই সত্য, আমি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, আমি শান্তি স্বরূপ, আমি অনন্ত, জন্ম মৃত্যুর পারে। কিন্তু সেই আনন্দটা আমরা খুঁজে পাচ্ছি না, কারণ জানি না সেই আনন্দটা আমাদেরই ভেতরে। সেটাই আমরা বাইরে খুঁজে খুঁজে মানে অস্থির হয়ে পড়ছি। বাইরে খুঁজতে কিন্তু আমাদের কেউ বলেনি, কেন খুঁজছি জানি না তো। যদি কেউ প্রশ্ন করে, যদি কোনো মহাপুরুষ প্রশ্ন করে তোমাকে কে বলেছে জগতে খুঁজতে, সবাই খুঁজছে, আমিও খুঁজছি, জানি না কি খুঁজছি, কেন খুঁজছি। আমাদের জীবনটা না প্রচন্ড এমলেস। আমরা অর্ধেক কাজ কেন করি আমরা নিজেরাই জানি না। একটা সংস্কার বশত করতে থাকি, আর দেখি বাকিরাও তাই করছে, আমিও তাই করি। কোনো বিচার নেই, কোনো এম নেই, কেন করছি, কিসের জন্য করছি, কিছুই নেই। কিন্তু এবার বিচারটা করতে হবে, সত্য মিথ্যা, নিত্য অনিত্য বিচার। এবার আমার যত বিবেক জাগ্রত হবে তত এই বিচারগুলো আমার কাছে সহজ হবে। কিন্তু যথার্থ বুদ্ধিমান পুরুষ পঞ্চকোষকে ভেদ করে সত্য বস্তুকে প্রকাশিত করে সমস্ত দ্বন্দ্বের পারে চলে যান। যে বুদ্ধিমান, যে ঠিক ঠিক বিচার করবে, সে বুঝতে পারবে যে না, আসল বস্তুটা এই 5টা কোষে না, 5টা কোষের পরে, তাই পারেই যেতে হবে। এবং কি তারা সেই সত্য বস্তুটাকে খোঁজে, তারা প্রত্যেকটা কোষকে ওভারকাম করার চেষ্টা করে, আস্তে আস্তে ওভারকাম করতেও পারে, এবং ফাইনালি শেষেই সত্য বস্তুটাকে লাভ করে। লাভ করে তারা সমস্ত দ্বন্দ্বের পারে চলে যান। তখন আর কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝামেলা নেই, সেখানে সে এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তুই নেই, সবচেয়ে শান্তির জায়গা। তাই ভগবান বললেন যে বোকারা খোসা নিয়ে নাড়াচাড়া করে, খোসা নিয়ে বোকারাই থাকে। আমরা যখন নারকেল ফলটা দেখি, খোসাটাতে তো কামড় দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ আঁশটা তো ভেতরে রয়েছে, শ্বাসটা তো ভেতরে রয়েছে নারকেলের। তো আমাকে ফাটাতে হয়। খোলসটায় চামচ দিয়ে গুতুগুতি করে কিছু হবে না, ওটাকে খুলতে হবে, ভেতর থেকে শ্বাসটা বার করতে হবে। আসল ব্যাপারটা তো ভেতরে। ঠাকুরের একটা কথা আছে না, যে নারকেল ঢপর ঢপর করে, মানে ভেতরটা সেই খোসার থেকে আলাদা হয়ে গেছে, তাই নাড়ালে আওয়াজ হচ্ছে। তো আমাকেও কিন্তু নিজেকে এই আমার যে এই মানে পঞ্চকোষ, এগুলো তো খোলসই, সেটা থেকে নিজেকে আলাদা করতে হবে। এগুলো আমি নই, আমি দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কোনোটাই নই। আমি এর পারে, আমি সেই ব্রহ্ম বা আমি সেই আত্মা।
যখন এই সত্যটা জানবো তখন দেখবো কি যে ঢপর ঢপর করছে, আলাদা হয়ে গেছে। তো এবার আমাকে দেখতে হবে আমি কি খোসাটা নিয়েই থাকবো, খোসা নিয়ে কি নড়চড় করব, যে খোসাটা তিতো পেট খারাপ হয় সেটা নিয়ে কি থাকবো, খোসাটাই কি খাবো, নাকি আমি আসল ফলটা খাবো, নাকি আমি আসল ফলের খোঁজে যাব। এই সিদ্ধান্ত কিন্তু আমাদের। মহাপুরুষরা প্রচুর কথা কিন্তু বলে গেছে, এই কথাগুলো আগেও বলা হয়েছে বিভিন্ন ভাবে। তো আমি কি করব সেটা তো আমাকে দেখতে হবে। আমি যদি খোসা নিয়ে থাকি, খোসা নিয়ে থাকতেই পারি, কিন্তু তাতে আমার জীবনে কোনো উপলব্ধি বলে কিছু হবে না, শান্তি আনন্দ কোনোটাই পাবো না। বরঞ্চ এই খোসা খাবো, তিতো তিতো খোসা, কোনো স্বাদ নেই আমাদের জীবনে, যেমনি কোনো স্বাদ নেই, খোসা খেলেও স্বাদ পাওয়া যায় না। কিন্তু আমি যদি মনে করি যে না এবার অনেক তো হলো, এবার আসল জিনিসটাকে জেনে নিই, সেই সত্যটাকে জেনে নিই, তাহলে কি, তাহলে আমি এই চর্চা করব, এই প্র্যাকটিস আমি রোজ করব, আমি বিচার করব, আর ঠিক ঠিক করলে আমি সত্যিই সেই সত্যকে জানতে পারব। তাই আমরা যেন আর বেশি দিন খোলস নিয়ে নাড়াচাড়া না করি, আমরা যেন সেই সত্যের খোঁজে বেরোই, আমরা যেন বেরিয়ে পড়ি, আমরা যেন সেই সত্যকে খুঁজি এবং সত্যকে নিশ্চয়ই লাভ করতে পারবো, যেন আমরা লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আজকে একটু সংক্ষেপেই আলোচনাটা ছাড়ছি। সবাই খুব ভালো থাকবেন। পরের দিন আবার ভগবানের জীবনী থেকে আলোচনা।